হাতে কয়েক মিনিট সময় থাকলে ঈদের একদিন আগে এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা পুর বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্চা সেমাই, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটা আর লাচ্চা সেমাইটা ভালো করে ভেজে নিতে হবে। চিনিটা গলে গিয়ে আঠালো হয়ে আসবে। তো দেখুন পুরটাও হয়ে গেছে। এখন আমি পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। তারপর একটা চিনি শিরা বানিয়ে নেব। শিরা বানাতে প্রথমে কড়াই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে 1 কাপ পানি আর 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ জাল করব, যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এটা নামিয়ে রেখে দিব। শিরাটা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তী ব্যবহার করব। তারপর কয়েক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। 1 পিস পাউরুটি হালকা প্রেস করে বেলে নিতে হবে। তো বেলা হয়ে গেছে, এখন কুকি কাটা বা বয়ামের মুখ দিয়ে গোল রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। তারপর পাউরুটির চার সাইডে পানি লাগিয়ে নিতে হবে। এখন পাউরুটির মাঝ বরাবর সে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পুর দিয়েছি, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। পুরটা দেওয়ার পরে পাউরুটির চার সাইড বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এটা দেখতে একদম কুলি ফিটার মতো হয়েছে। তো সবগুলো ফুলি কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এই পুলিগুলো তেলে ভেজে নিব। তার জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম হয়ে আসলে পুলিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এক সাইড কালার চলে আসলে অপর সাইড উল্টে দিতে হবে। দেখুন এখানে কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন তেল ঝরিয়ে এই পুলিগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে বাকি পুলিগুলো আমি ভেজে নিচ্ছি। এখন এই পুলি গরম থাকা অবস্থায় চিনি শিরাটা দিয়ে দিব। তারপরে উল্টে পাল্টে তা থেকে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার ডেজার্ট। তো দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। বাড়িতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।